বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ ভ্রাম্যমাণ ফটোগ্রাফাররা। তাদের দৌরাত্মে প্রতিনিয়ত পর্যটক হয়রানি ও চুরিচামারি ঘটনা ঘটছে। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসনের অনুমোদিত প্রায় ১২০০ ফটোগ্রাফার থাকলেও কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে ছড়িয়ে পড়েছে শত শত অবৈধ ক্যামেরা ব্যবসায়ী। প্রশাসনের নজরদারি না থাকায় তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে অপতৎপরতা। সম্প্রতি ঢাকা থেকে ঘুরতে আসা দৈনিক নয়াদিগন্তের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আরিফিন রিয়াদ কক্সবাজারে তার পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হয়রানির শিকার হন। সুগন্ধা পয়েন্টে ৩৫৯ নম্বরের এক অবৈধ ফটোগ্রাফার তার কাছ থেকে ছবি তোলার কথা বলে মোবাইল, মানিব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়। এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্কে অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ নেন অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ। তার নির্দেশে অভিযান চালিয়ে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, কোনো পর্যটক হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। আপনার জীবন মূল্যবান, জীবন বাঁচাতে সতর্ক হন, অন্যদেরকেও সতর্ক থাকতে সহায়তা করুন। নির্দেশনায় জেলা প্রশাসন, কক্সবাজার। বাইরে যদি কেউ টাকা আদায় করতে চায় তাহলে তাকে সাথে সাথে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হবে। এই ধরনের হুঁশিয়ারি আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। পাশাপাশি অবৈধ ক্যামেরাম্যান সেখানে থাকতে পারবে না, অবৈধ কার্ডদারি থাকতে পারবে না এবং ভাড়াটিয়া ক্যামেরাম্যান বলতে কেউ থাকতে পারবে না। যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারাই থাকবে এবং রিসিভ ব্যবহার করবে। সর্বাগ্যে পর্যটকদেরকে হয়রানি একদিনের জন্য আর বরদাস্ত করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।